রাধে রাধে। পাণ্ডবা নির্জলা একাদশী। ষষ্ঠ শুক্লপক্ষের এই নির্জলা একাদশী ব্রত সম্পর্কে ব্রাহ্মণ বৈবর্ত পুরাণে শ্রী ভীমসেনের ব্যাস সংবাদে বর্ণিত রয়েছে। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে জনার্দন, আমি অপরা একাদশীর সমস্ত মাহাত্ম্য শ্রবণ করলাম। এখন জ্যৈষ্ঠ শুক্ল পক্ষের একাদশীর নাম এবং মাহাত্ম্য কৃপা পূর্বক আমার কাছে বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বললেন, এই একাদশীর কথা মহর্ষি ব্যাসদেব বর্ণনা করবেন, কেননা তিনি সর্বশাস্ত্রের অর্থ ও তত্ত্ব পূর্বরূপে জানেন। রাজা যুধিষ্ঠির ব্যাসদেবকে বললেন, হে মহর্ষি দৈবপায়ন, আমি মানুষের লৌকিক ধর্ম এবং জ্ঞান কাণ্ডের বিষয়ে অনেক শ্রবণ করেছি। আপনি যথাযথভাবে ভক্তি বিষয় নিয়ে কিছু ধর্মকথা এখন আমায় বর্ণনা করুন। শ্রীবাসদেব বললেন, হে মহারাজ, তুমি যেসব ধর্মকথা শুনেছ, এই কলিযুগের মানুষের পক্ষে সেই সমস্ত পালন করা অত্যন্ত কঠিন, যা সুখে সামান্য খরচ অল্প কষ্টের সম্পাদন করা যায়, অথচ মহাফল প্রদান করে এবং সমস্ত শাস্ত্রের সারস্বরূপ। এই ধর্ম কলিযুগে মানুষের পক্ষে করা শ্রেয়। এই ধর্মকথাই এখন আপনার কাছে বলছি। উভয় পক্ষের একাদশীর দিন ভোজন না করে উপবাস ব্রত করবে। দ্বাদশীর দিন স্নান করে শুচি শুদ্ধ হয়ে নিত্যকৃত সমর্পণের ওপর শ্রীকৃষ্ণের অর্চন করবে। এরপর ব্রাহ্মণদেরকে প্রসাদ ভোজন করাবে। অশৌচা দিতেও এই ব্রত কখনো ত্যাগ করবেন না। যে সকল ব্যক্তি স্বর্গে যেতে চায় তাদের সারা জীবন এই ব্রত পালন করা উচিত। পাপ কর্মরত ও ধর্মহীন ব্যক্তিরাও যদি এই একাদশীর দিন ভোজন না করে তবে তারা যমযাতনা থেকে রক্ষা পায়। শ্রীবাসদেবের এই সব কথা শুনে গদাধর ভীমসেনের অশ্বত্থ পাতার মতো কাঁপতে কাঁপতে লাগলেন। হে মহা বুদ্ধি পিতামহ, মাতা কুন্তী, দ্রৌপদী, ভ্রাতা যুধিষ্ঠির, অর্জুন, নকুল ও সহদেব এরা কেউই একাদশীর দিন ভোজন করবে না। আমাকেও অন্ন গ্রহণ করতে নিষেধ করে, কিন্তু সহ ক্ষুধা যতনার জন্য আমি উপবাস করতে পারি না। ভীমসেনের এরকম কথায় ব্যাসদেব বলতে লাগলেন, যদি স্বর্গধাত্রী দেবধাম লাভ করার তোমার একান্ত ইচ্ছা থাকে তবে উভয় পক্ষের একাদশীতে ভোজন করবে না। তদুত্তরে ভীমসেন বললেন, আমার নিবেদন এই যে, উপবাস তো দূরের কথা, দিনে একবার ভোজন করে থাকাও আমার পক্ষে সম্ভব, কারণ আমার উদরে বৃক্ষ নামে অগ্নি রয়েছে। ভোজন না করলে কিছুতেই সে শান্ত হয় না। তাই প্রত্যেকেই একাদশী পালন আমি একেবারেই অপরাগ। হে মহর্ষি, এই বছরে একটি মাত্র একাদশী পালন করে যাতে আমি দিব্যধাম লাভ করতে পারি, এরকম কোনো একাদশীর কথা আমাকে নিশ্চয় করে বলুন। তখন ব্যাসদেব বললেন, জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষের একাদশী তিথিতে জলপান পর্যন্ত না করে সম্পূর্ণ উপবাস থাকবে, তবে আচমনের দোষ হবে না। ওই দিন অন্নাদিত গ্রহণ করলে ব্রত ভঙ্গ হয়। একাদশীর দিন সূর্যোদয় থেকে দ্বাদশীর দিন সূর্যাস্ত পর্যন্ত জল বর্জন করলে অনাসারে 12টি একাদশী ফল লাভ হয়। বছরে অন্যান্য একাদশী পালনের অযত্নে যদি কখনো ব্রত ভঙ্গ হয়ে যায় তাহলে এই একটি মাত্র একাদশী পালন করলেই এই সব দোষ দূর হয়। দ্বাদশীর দিন ব্রাহ্মণ মুহূর্তে স্নানাদি কার্য সম্পাদ করে শ্রীহরি পুজো করবে। সদাচারী এবং ব্রাহ্মণদের বস্ত্রাদিত দানসহ ভোজন করিয়ে আত্মস্বজন সঙ্গে নিজে ভোজন করবে। এইরূপ একাদশী ব্রত পালনের যে প্রকার পুণ্য সজ্জিত হয় এখন তা শ্রবণ করো। সারা বছর সমস্ত একাদশী ফলই এই একটি মাত্র ব্রত উপবাসে লাভ করা যায়। শঙ্খ চক্র গদা পদ্মধারী ভগবান শ্রীকৃষ্ণ আমাকে বলেছিলেন, বৈদিক ও লৌকিক সমস্ত ধর্ম পরিত্যাগ করে যা একমাত্র আমার
শরণাপন্ন হয়ে এই নির্জলা একাদশী ব্রত পালন করে তা সর্বপাপ মুক্ত হয়। বিশেষত কলিযুগে ধন সম্পদ দানের মাধ্যমে, সদ্গতি এবং সংস্কার এর মাধ্যমে যথা কল্যাণ লাভ হয় না। কলিযুগে দ্রব্য শুদ্ধি নেই। কলিতে স্নাতক শক্ত এবং সংস্কার এবং বিশুদ্ধ হয় না। তাই বৈদিক ধর্ম এবং কখনো সুসম্পন্ন হতে পারে না। হে ভীমসেন, তোমাকে বহু কথা বলার আর প্রয়োজন কি? তুমি উভয় পক্ষের একাদশীতে ভোজন করবে না। যদি তাতে সহসমর্থন হও তবে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশীতে অবশ্যই নির্জলা উপবাস করবে। এই একাদশী ব্রাহ্মণ, ধনধান্য এবং পুণ্যদায়িনী। যত দূতগণ এই ব্রত পালনকারীদের মৃত্যুর পরেও স্পর্শ করতে পারে না, পক্ষান্তরে বিষ্ণু দূতগণ তাকে বিষ্ণুলোকে নিয়ে যান। শ্রী ভীমসেন ওই দিন থেকে নির্জলা একাদশী পালন করতে থাকায় এই একাদশী পাণ্ডবা নির্জলা বা ভীমসেন একাদশী নামে প্রসিদ্ধ হয়েছে। এই নির্জলা একাদশীতে পবিত্র তীর্থ স্নান, দান, জপ, কীর্তন ইত্যাদি যা কিছু মানুষ করে তা অক্ষয় হয়ে যায়। যে ব্যক্তি ভক্তি সহকারে এই একাদশী মাহাত্ম্য পাঠ বা শ্রবণ করে তিনি বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হয়। জয় রাধে। আজকে এই পর্যন্তই। সবাই কারা কারা একাদশী পালন করছো সবাই একটু কমেন্টে জানাবে। যারা কমেন্ট করেছো অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন এসেছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব আর লাইক করে যেও। আরও নতুন কিছু তুলে ধরার চেষ্টা করব। আজকের মতন এই পর্যন্তই। রাধে রাধে।